আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই কুকিং ক্রেভিংস। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দই চিকেন কষা আর তার সাথে জালি পরোটা। তো চলুন দেখে নেওয়া যাক। তো চিকেনটা রান্না করার জন্য প্রথমে আমি একটা টমেটো, পেঁয়াজ, 3টে কাঁচা লঙ্কা আর গোটা গরম মশলা আর রসুন নিয়ে নিয়েছি। আর এখানে আমি 1 কেজির মতো চিকেন নিয়ে নিয়েছি। এখন গ্যাসে আমি কড়াই বসিয়ে 1/2 কাপ সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন গরম হয়ে আসলো তখন আমি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। এখন আমি 1 কাপ পেঁয়াজ এখানে অ্যাড করেছি। পেঁয়াজটাকে একটু ব্রাউন করে ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর আমি এতে অ্যাড করব গোটা গরম মশলাগুলো। তো গরম মশলাগুলো দিয়ে আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো এখন আমি এতে অ্যাড করব 4-5টার মতো রসুনের কোয়া আর 1 চামচ মৌরি দিয়ে আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করব। আপনারা চাইলে মৌরিটা স্কিপও করতে পারেন। আর এর মধ্যে আমি এখন দিয়ে দিয়েছি মাঝখান থেকে চিড়ে রাখা 3টে কাঁচা লঙ্কা। আপনারা আপনাদের ঝাল অনুযায়ী লঙ্কাটা কমিয়ে বাড়িয়ে নিতেই পারেন। এখন এই সবকটা উপকরণকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন আমি এতে 1 চামচ ঘি অ্যাড করে দিলাম। এটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এতে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা টমেটোটা। টমেটোটাকে একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ আদা রসুনের পেস্ট। তো আদা রসুনের পেস্টটাকে দিয়ে আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এই সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দেবো স্বাদ মতো নুন। এগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে কিছু মশলা অ্যাড করে দেব। তো আমি দিয়ে দিয়েছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। সবগুলো মশলা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে যখন মশলা থেকে তেল সেপারেট হয়ে যাবে তখন এখানে দিয়ে দেবো আমি কিছুটা পরিমাণে পানি। আমি এখানে 1/2 কাপ পানি দিয়েছি। দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এটাকে কিছুক্ষণের জন্য কুক হতে দেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ গরম মশলা। গরম মশলাটাকেও আমি ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মশলাটাকে আমি আবারও কষিয়ে নিচ্ছি। মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে আপনারা তো দেখেই বুঝতে পারছেন, ঠিক এই পর্যায়ে দিয়ে দিতে হবে সেই কেটে রাখা চিকেনগুলো। দিয়ে চিকেনগুলোর সঙ্গে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে।
চিকেনের সাথে মশলাগুলো ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আমি এতে অ্যাড করে দেবো 1/4 কাপ ফ্যাটানো টক দই। এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে যতক্ষণ না চিকেনের সাথে টক দইটা মেশানো কমপ্লিট হয়। নয়তো যদি গ্যাস অন থাকে তাহলে টক দইয়ের ছানা কেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এটা মেশানো হয়ে যাওয়ার পর আমি এখানে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি। আমি ভালোভাবে চিকেনটাকে কষিয়ে নিচ্ছি। আমি এখানে আলাদা করে আর কোনো পানি অ্যাড করব না। টক দই থেকে যেই পানিটা বেরিয়েছে ওই পানিটা দিয়েই আমি চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নেব। তো চিকেনটা আমার কষানো হয়ে গেছে। আমি এখন এটাকে ঢাকা দিয়ে 4 মিনিট কুক হতে দেব। তো 3-4 মিনিট আমার হয়ে গেছে। আমি এখন ঢাকাটাকে খুলে আবারও একবার চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নেব যাতে নিচে লেগে না যায়। তো এইভাবেই ঢাকা দিয়ে দিয়ে চিকেনটাকে সেদ্ধ করে নিতে হবে। দই চিকেন কষাটা কিন্তু খেতে অসাধারণ লাগে। আপনারা যদি প্রতিদিন একই রকম চিকেন কষা খেয়ে খেয়ে বোর হয়ে যান তখন আপনারা এটা বানিয়ে খেতেই পারেন। খেতে কিন্তু বেশ ভালো লাগে। আপনারা চাইলে গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই এটাকে সার্ভ করতে পারেন। তো চিকেনটা আমার কষানো হয়ে গেছে আর আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন যে চিকেন থেকে এখন তেল ছেড়ে দিয়েছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গ্রেভির জন্য পানি। আমি এখানে পানিটা অ্যাড করে একটু মিশিয়ে নিচ্ছি ভালো করে। মেশানো হয়ে গেছে। আমি এখন এটাকে চাপা দিয়ে আবারও 3-4 মিনিটের জন্য কুক হতে দেব। এখন আমি উপর থেকে আবারও একটু অল্প পরিমাণ গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেব যাতে স্মেলটা ভালো আসে। তো এখন আমি আবারও চাপা দিয়ে 1-2 মিনিটের মতো কুক হতে দেব। তো চিকেনটা আমার এখন রান্না হয়েই গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে চিকেন থেকে তেল ছেড়ে দিয়েছে। তখন চিকেনটাকে নামিয়ে নিতে হবে। তো এখন আমার চিকেনটা পুরোপুরি রান্না কমপ্লিট। তো আমি একটু এসে আপনারা চ্যানেলটাকে কষাও করে নিতে পারেন। তো এখন আমি জালি পরোটা করব, যার জন্য 1 কাপ চালের আটা, 1/2 কাপ ময়দা, সামান্য পরিমাণ নুন আর অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার আমি বানিয়ে নিচ্ছি। আমার ব্যাটারের পরিমাণটা কম লাগছিল তাই আমি আবারও 1 কাপ চালের আটা আর 1 কাপ ময়দা দিয়ে ব্যাটার বানিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম থাকবে। এখন আমি কড়াই একটা প্যান বসিয়ে দিয়েছি আর ওতে আমি তেল ব্রাশ করে দিচ্ছি। এখন ব্যাটারটাকে ঠিকভাবে জালি পরোটার ফর্মার সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিতে হবে। তো যখন দেখবেন যে উপরটা একদম টেনে নিয়েছে তখন বুঝবেন যে হয়ে গেছে। এখন আমি এটাকে ভাঁজ করে নামিয়ে নেব। পরোটা করতে কিন্তু বেশি সময় একদমই লাগে না, খুবই কম সময়ের মধ্যে এটা তৈরি হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন কত সহজে তৈরি হয়ে গেল আমার জালি পরোটা আর দই চিকেন কষা। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না।